তো এখন প্রায় রাত 1টার বেশি বাজে। বাড়িটা একবারে খালি খালি লাগতেছে। তামরিমার মা তাওহিদা তাদেরকে শ্বশুরবাড়ি রেখে আসছি, এই জন্যে ভালো লাগতেছে না, বাড়িটা একবারে খালি খালি হয়ে গেছে। তো সকলের কাছে আমার পরিবারের জন্য, তামরিমা তাওহিদার জন্য দোয়া চাই। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এই কানের দুলটি কেনার জন্য মূলত। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আপনারা দেখতেই পারতেছেন যে একটা আইসক্রিম খাইতেছি। কোন আইসক্রিম? এখন প্রশ্ন হলো কোন আইসক্রিম কোথায় পেলাম বা কে খাওয়ালো? তো আইসক্রিমটা মূলত পাইলাম হলো, গিয়েছিলাম একটু স্বর্ণের গয়না কিনতে 4 গ্রাম। তো কিনা টিনা যখন নিয়ে আসি তখন দোকানদার খাওয়াইলো আর কি। তার কাছ থেকে খায়নি আগে। তো দোকানদার কাছ থেকে যেহেতু কিনেছি গয়না, কানের দুল কিনেছি আর কি, এই জন্যে তিনি খাওয়াইলেন আর কি। তো মূলত আজকে এখন মাদ্রাসা থেকে তামরিমার মা গিয়েছিল মাদ্রাসা, এরপরে তামরিমার মারে নিয়ে 4 গ্রাম গেছিলাম। এক আন্টি কিছু টাকা দিছে তার জন্য কানের দুল কেনার জন্য। তো এই জন্যে টাকা নিয়ে গিয়েছিলাম লোকে কিনতে 4 গ্রাম। তো কেনার জন্য নিয়ে আসছি। তখন দোকানে যখন গেছিলাম তখন মনে নাই যে ভিডিও করতে হবে, এই জন্য ভিডিওতে দেখাইতে পারতেছি না যে কিনতে গেছিলাম। তবে দেখাবো যে কি কিনছি। বাবা, তুমি এখানে জুস ফালাইছ, আচার খাও না? আচ্ছা, খেলো একলা একলা, মা উপরে কাজ করতেছে। তো আমার মা আজকে খিচুড়ি রান্না করছে। আমি সকালে খাই নাই, এখন দুপুরবেলা খাবো। আর হলো মুরগির মাংস রান্না করছে, হচ্ছে মুরগির মাংস খিচুড়ি দিয়ে খাইতেছি। খিচুড়ি দিয়ে মুরগির মাংস আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। তো আপনাদেরকে খিচুড়ি খাওয়ার দাওয়াত, একদিন আসবেন। সকালবেলা মা খালার বাড়ি গেছিল, সেখান থেকে মুরগি নিয়ে আসছে। খালারা মুরগির ফার্ম করে, তো মুরগি দিয়ে দিয়েছে, সে মুরগি রান্না করছে। যেহেতু মুরগি আনছে এই জন্য আবার আমার মা শখ করে আজকে খিচুড়ি রাঁধছে। তো এই জন্য মূলত খিচুড়ি আর মুরগি রান্না করা। আবারও খিচুড়ি নিয়ে আসলাম বাইরে, একবার খাইছি। আসলে খিচুড়িটা অনেক মজা হয়েছে, মুরগির মাংসটা অনেক ভালো হয়েছে। আমি বিগত 2 বছরে মনে হয় এতগুলা খিচুড়ি খাই নাই। তো যেহেতু আমি একটু কম করে খাইতেছি কয়েক বছর ধরেই, ওজন অনেক বেড়ে গেছিলো শরীরের, এই জন্যে খাওয়া দাওয়া কমাই দিয়েছিলাম। তো আজকে অনেক দিন পরে খিচুড়ি খেলাম, অনেকগুলা, অনেক ভালো হয়েছে। তামরিমার মার হাতের রান্না আসলেও খাইতে ভালোই রান্না করে। তাওহিদা ওর দাদু নামাজ পড়তেছে, ওর দাদুর এই সামনে সিজদার জায়গায় যে শুয়ে আসিল। তো ওর দাদি লাস্টে নামাজ ছাইড়াই দিছে, ছাইড়া দেওয়ার পরে এখন আমি নিয়ে আসছি দেখে এখন কাঁদতেছে। কি বাবা, দাদুর কাছে গেছিলা? দাদু নামাজ পড়তেছিল? আন্না আল্লাহ দিতেছিল না। এবার মা আজকে বাড়ি চলে যাবে, এই জন্যে আমরা এখানে ঢালাই বিছানায় শুইতাম। এখন এই ঢালাই বিছানা উঠায় চুকিতে রাখা যাব। বিশাল বড় তোষক, এটা প্রায় 7-8 বাই 6 তোষক, অনেক ওজন।
এটা এখন চকিতে উঠে রাখবো। বাবা রে, কিছু বাবা মা আজকে বাইরে চলে যাবে, কারণ হলো দুদিন আগেই তামরিমাকে দিয়ে আসছিলাম আমার নানু বাড়ি। এখন আজকে হলো তামরিমারে আমি আনতে যাওয়ার কথা, কিন্তু আজকে উল্টা তামরিমার মারই দিতে যাইতে হবে ওর বাপের বাড়ি। কারণ হলো আমাদের এখানে বিদ্যুতের খুঁটি মাঝখান থেকে ভেঙে ট্রান্সমিটার একবারে দুটোটাই নষ্ট হয়ে গেছে এবং মাঝখান থেকে খুঁটি ভেঙে পড়ে গেছে। তো স্বাভাবিকভাবেই কমপক্ষে 2-3 দিন বিদ্যুৎ থাকবে না। আর এই গরমের ভিতরে বিদ্যুৎ ছাড়া থাকা সম্ভব না। আর এমনিতেও এখান থেকে কারেন্টটা বিদ্যুৎ একটু বেশি যায়। তো এই জন্যে আজকে তামিমার মার এই দিয়ে আসবো বাড়িতে, ওইখানে হয়তো কিছুদিন থাকবে। তামিমার মা যেহেতু চলে যাবে, এই জন্যে বাড়িঘর সব পরিষ্কার করে সব কিছু গোছটোছ করে রেখে তারপর যাইতেছে এবং সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। এরপরে কী কী নিয়ে যাবে না নিয়ে যাবে, অনেক কিছু নিয়ে যাইতে হবে, সেগুলো গোছগাছ করতেছে। তো তামরিমার মার অনেকগুলা ভালো গুণ আছে। তার মধ্যে একটা হলো যে যখন সে বাপের বাড়ি যায় তখন তার শ্বশুরবাড়ি সব কিছু গোছগাছ করে পরিষ্কার টরিষ্কার করে ঘর ঝাড়ু দিয়ে তারপরে হলো আপনার ঘর মুছে এরপরে যায়। এইরকম অভ্যাস বা গুণ আরও কারোর মধ্যে আছে কিনা জানা নাই, এটা থাকা ভালো। আপনারা যদি কেউ যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে যান তখন কি এরকম শ্বশুরবাড়ি পরিষ্কার করে যান কিনা, এটা কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন যে এলোমেলো হয়ে আছে, আসলে এলোমেলো হয়ে আসে না, এলোমেলো করছে গোছগাছ করার জন্য। এগুলা সব পরিষ্কার করবে, এই জন্যে এগুলা বাস টাস করে রাখা যাবে এবং এগুলা মুছা দিবে করবে এবং এখানেও সব গোছগাছ করবে। তো এটা একটা বলতেছিলাম, তামিমার মার একটা ভালো গুণ হলো যে বাড়িতে যাওয়ার আগে সব কিছু একবারে পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে মুছে টুছে যায়। এমনকি আমার যত কাপড় চোপড় আছে সব কিছু ধুয়ে একবারে ইস্ত্রি টিস্ত্রি করে এরপরে লগিয়ে আপনার আলমারিতে রেখে দেয়। তো এই জন্যেই যাতে করে একটু যাওয়ার আগে সব পরিষ্কার টরিষ্কার করে যেতে পারে, এই জন্যে প্রত্যেকবারই যখন বাপের বাড়ি যায় তার আগে তামরিমাকে আগে দিয়ে আসে এলো নানুর বাড়ি, যাতে করে ভালো করে কাজ টাজ করতে পারে। অন্যথায় 2টা বাচ্চা নিয়ে তো কাজ করা সম্ভব হয় না। এই জন্যে আগেই তামরিমাকে হলো দিয়ে আসছি। এই জন্যে 2 দিন ধরে কাজ করতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। আজকে সব কিছু কাজ করে চলে যায়। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন আমরা বের হয়ে যাইতেছি তামরিমার নানু বাড়ি যাওয়ার জন্য। তামরিমার মাকে বাপের বাড়ি দিয়ে আসবো। তো আসলে বিদ্যুৎ চলে আসছে, সকালবেলা খুঁটি ভাঙে গেছে, এরপরেও আজকে সকালের ভিতরে খুঁটি গাইরা সব ট্রান্সমিটার লাগাই দিছে। আসলে একটা প্রশংসার দাবিদার, প্রশংসার পায় তারা, যারা আসলে এখন দায়িত্বে আছে, বর্তমান সরকার সহ যারা বিদ্যুতের দায়িত্বে আছে, তারা এরকম ভালো একটা সার্ভিস। তো এখন চলে যাইতেছি আমরা। তাওহিদার মার ফুফু অর্থাৎ আমার ফুফু শাশুড়ি একজন মারা গেছে, এই জন্যে তামরিমার মার মনটা একটু খারাপ, এই জন্য অনেক দ্রুত যাইতেছি এবং তামরিমার জন্য কিছু নেওয়ার জন্য কোথাও থামি নাই। বাবা এত শক্ত আমের বটা, তামরিমা শক্ত পরে না তো। পড়ছে লবণ, তুমি কি লবণ দিয়ে খাবা? যাও লবণ নিয়ে এসো, লবণ নিয়ে এসো। এটা ছোট, এটা বড়। এই বাবা কষ বলে না জানে, আমি আমার কষ বললে ঘা হয়ে যাবে। যাও চলো চলো চলো, এখানে রাখো, ভিতরে যাইতে হবে না, এখানে রাখো, রাখো এখানে। হ্যাঁ আম রাখো এখানে, আমি ধুয়া দিই,
আমি ধুয়ে নিই, ওইটা তোমার কাছে রাখো, আমি এটা ধুয়ে নিই। আচ্ছা ওটা তোমার কাছে রাখো। হ্যাঁ আমার বাবা লবণ টবণ লাগে না খাইতে, এমনিতে মিষ্টি, তাই না তুমি মা? চলো চলো হাত ধুয়ে দে, চলো চলো চলো। না আমি খাওয়া দিই, বাবা খাওয়াই দিও। মা আসতেছে, মা বেড়াতে গেছে, আমি খাই বাবা। বড় আম হয়েছে, এরপরও আঠি হয় নাই, ছোট্ট একটা আঠি, একবারে কসকসা মিষ্টি মিষ্টি, কোনো টক। আই লাভ ইউ টু বাবা। তাও একদম মোবাইলে কথা কইতেছে। কথা যায় না তাইতে। তো এই কানের দোলটি কেনার জন্য মূলত এটা আমাদের এক আন্টি কিনতে দিয়েছিল, আমার কাছে টাকা দিয়ে দিয়েছিল যে কে নিয়ে আসতে। তো তামরিমার মা আর আমি পছন্দ করে এটা কিনছি। তো সকলেই পছন্দ করছে, কানে দিয়ে টিয়া দেখলো যে না সকলেই পছন্দ করছে। এটা মোটামুটি 41,500 টাকা নিছে, 4 আনার চেয়ে একটু বেশি। তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো করে যদি দেখাই তাহলে এই হচ্ছে দোল। শ্বশুর বাড়ি আসলে শুধু খাওয়া, পোলাও। কতক্ষণ আর খাবো না, দুধের চেয়ে বেশি আমি খাই পারবো না, পেট ভরে গেছে। বাচ্চাদেরকে শ্বশুর বাড়িতে রেখে এখন চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে একটু কাজ আছে, এই জন্যে শাশুড়ি থাকতে বলছিল, কিন্তু চলে যাইতেছি, একটু কাজ আছে বাড়িতে। তো বাচ্চা কাচ্চা বউ বাচ্চা সকলকে লাইখা যাইতেছি, এই জন্যে মনটা খুব একটা ভালো নাই। এরপরেও যাইতে হইতেছে, কারণ হলো এমনিতেও এখানে গাড়ি নিয়ে আসছি, গাড়ি রাখার জায়গা নাই। আবার হলো বাড়িতে একটু কাজও আছে, তাই এখন যাইতে হইতেছে। তামরিমা তাওহিদা তামরিমার মাকে রেখে চলে যাচ্ছি। ওরা এখানে 2-1 দিন থাকবে, আমি 2-1 দিন হয়তো আরও বেশি থাকবে, 4-5 দিন বা 10 দিন থাকতে পারে। আমি চলে যাচ্ছি বাড়িতে, মনটা খুব একটা ভালো না।